পূর্বাভাস আগেই ছিল, সেই মতোই ধীরে ধীরে কমতে শুরু করেছে শহরের তাপমাত্রা। আজ থেকেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে। বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়ো হাওয়া। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী এপ্রিলের বাদবাকি দিনগুলিতে বাংলার সব জেলাতেই মোটের ওপর বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগমুখর আবহাওয়া। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, বেলা হতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে বাংলার একাধিক প্রান্তে। সন্ধ্যায় এবং রাতে কয়েকটি এলাকায় কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে গরম ও অস্বস্তি। কিন্তু বর্তমানে দমকা বাতাসের জেরে তেমন গরম আর অনুভব করছে না শহরবাসী। আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিরও পূর্বাভাস। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে শহরে ঝড়ো হাওয়া বইতে পারে। আর আজকের পর আগামী কয়েকদিনেও এই দুর্যোগ বজায় থাকবে কলকাতায়, যার জেরে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা নিম্নমুখী হবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে, যার জেরে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। চলতি সপ্তাহে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে আসবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টিপাতের এই সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আগামীকাল পর্যন্ত ভারী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের একাধিক এলাকায় কমলা সতর্কতাও আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে। বুধ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কিছুটা কমে আসবে, তবে বিক্ষিপ্তভাবে এই শনি থেকে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত জারি থাকবে গোটা উত্তরবঙ্গেই। তবে আজ থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। যতদূর জানা যাচ্ছে, পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড় বৃষ্টির জন্য এখনই অস্বস্তি থেকে রেহাই মিলবে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল কলকাতায় বিক্ষিপ্তভাবে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু তাতে গরম কমেনি, বরং অস্বস্তি আগের মতোই রয়েছে। যদিও আজ আবারও ভিজতে পারে কলকাতা। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। কলকাতায় শনিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে তাপমাত্রা এই সপ্তাহের শেষের দিকে কিছুটা কমে আসবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড় বৃষ্টি হতে পারে, যে তালিকায় রয়েছে নদিয়া থেকে শুরু করে বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলা। এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এমনকি কোনো কোনো জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। আজ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 মে পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির আশা করা হচ্ছে। এমনকি 2 মে শনিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে বাংলায়, যার ফলে ধাপে ধাপে তাপমাত্রা এবার 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। আজ বাংলার বহু অংশে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। আজ তুমুল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট শুরু হবে। এদিনেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। আজ থেকে আগামীকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও বাদবাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা জেলায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ। আর আগামীকাল উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর ভ্রুকুটি রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলা যেমন কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট জারি থাকবে। আজ থেকেই গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বাড়বে। বিশেষ করে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত চলতে পারে। এই ঝড় বৃষ্টির ধারা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে। যদিও প্রথম 2 দিনে তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না, তবে পরবর্তী 5 দিনের মধ্যেই পারদ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও রোদের তেজ থেকে কিছুটা মুক্তি মিলবে। আবহাওয়া বদলের নেপথ্যে রয়েছে ভৌগোলিক কারণ। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যায়। এর পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এই জোড়া ফলার প্রভাবেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বৃষ্টির জন্য। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে এই কয়েকদিনে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সেখানেও শুক্রবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। তবে এই বৃষ্টির ভ্রুকুটির মাঝেই অস্বস্তি বাড়ছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই জেলাগুলিতে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। দিনের বেলায় শুষ্ক গরম বাতাস এবং বিকালের দিকে গুমোট ভাব বজায় থাকবে। কলকাতা এবং উপকূলীয় জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের তুলনায় কিছুটা কম থাকলেও আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80 থেকে 95% থাকবে, যা পরিস্থিতিকে অসহনীয় করে তুলবে। তবে আশার কথাও শুনিয়েছে এদিন আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।